সবাই ক্লাস করে 1300 টাকা করে দিবে, একটা সাবজেক্ট করে তোমার কোথায় 100 টাকা করে পাবা? আমরা বলছি স্যার ভালো কথা, যারা করবে তাদের থেকে নেন, যারা করবে না তাদের থেকে তো নিতে পারেন না। তুমি বলছে যে স্টুডেন্ট করবে না, আমার কথা শুনবে না, ক্লাস করবে, টাকা দিবে, তাদেরকে আমি কলেজ থেকে বের করে দেবো। উনি কেন বলবে কলেজ থেকে বের করে দেবো? আমাদের টাকায় উনি চলে, ওনার টাকায় আমরা চলি না। আমরা কেন স্টুডেন্টকে বের করে দিতে চাবে? কেন চাবে? উনি অনেক দুর্নীতি করছে, যতগুলো দুর্নীতি করছে সব আজকে প্রকাশ হবে। আমাদের কাছে প্রুফ আছে, আমরা 19 তারিখে যেটা গেছি সেটা প্রুফ রেকর্ড আছে, উনি কি কি বলছে সব রেকর্ড আছে, মিথ্যা কিছু বলছিস না। 41টা প্রমাণ আছে। উনি বলছে আমাকে কোনো কথা বলতে দাঁড়ি ফার্স্টে উনি বলছে যে হচ্ছে তোমরা আমার কথা যারা শুনবে না, যারা কিন্তু আমার কথা শুনবে না তারা হচ্ছে আমার কলেজে আমি তাদের রাখবো না, তাদেরকে আমি বের করে দিব। এখন যখন আমরা আজকে শুরু করলাম, উনি সব টিচারদের দোষ দিচ্ছে, টিচার আবার ওনাদের দোষ দিচ্ছে, গাফলতি কার মধ্যে? আমাদের স্টুডেন্টদের মধ্যে। তারপরে মানলাম আমরা টাকা দিচ্ছি, ঠিক আছে, কলেজের উন্নয়ন করুক। কলেজের উন্নয়ন কোথায়? কলেজের সামনে গাছ ছিল 3টা, সেগুলো গাছ উনি কলেজে হচ্ছে ফার্নিচার বানানোর কথা বলে নিচে মেরে দিছে। আমার ফার্নিচার কোথায়? প্রত্যেকটা টিচারের মেরুদণ্ড আছে, জিজ্ঞেস করেনি কেন আমাদের ফার্নিচার কোথায়? আপনি গাছ নিয়ে গেলেন, ফার্নিচার কোথায় গেল? আমাদের নতুন টিচার নিয়োগ হয়েছে, এখানে এই কলেজে একটা পিওনও টাকা ছাড়া নিয়োগ হয় না। 5টা টিচার নিয়োগ হয়েছে, 5টা টিচার নিয়োগের টাকা কোথায়? নওগাঁ শহরে ওনার 7টা বিল্ডিং আছে, সেই 7টা বিল্ডিংয়ের টাকাগুলো ওই ভুরিভুজ করেছে। আমাদের কলেজের ক্যাম্পাস করেছে 58 লক্ষ টাকা আসছে। কলেজের ক্যাম্পাস দেখেন 20,000 টাকাও লাগে নাই, 20,000 টাকাও লাগে না ওই ক্যাম্পাস করতে। বাকি টাকা কোথায়? কোথায় বাকি টাকা? ওনার সব দোষ, আমরা শেষ, ওনার কথা শুনবো না। দফা এক দাবি এখন পদত্যাগ, যতক্ষণ না পদত্যাগ করছে রাস্তা ছাড়বো না আমরা। আমাদের দাবি হচ্ছে অধ্যক্ষের পদত্যাগ। আমরা এর আগে সংস্কার করার জন্য 8 দফা দাবি নিয়ে ওনার কাছে গিয়েছিলাম, সেগুলো তো তিনি পূরণ করেননি। আমাদেরকে বলেছেন তোমরা যদি কেউ এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করো তোমাদেরকে প্রয়োজনে বহিষ্কার করা হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এই কথা বলার পরে আমাদের আর কোনো অন্য দাবি থাকতে পারে না। আমাদের দাবি একটাই, আমরা এই অধ্যক্ষের পদত্যাগ চাই। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য চলে, এই শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি চলে, এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা কৃষক পরিবারের ছাত্র, সেই ছাত্রদের অর্থ চুষে খায় এই শিক্ষক। নওগাঁ সদরের মতো জায়গায় তার 4টা বহুতল ভবন রয়েছে, এই টাকা কোথা থেকে পায়? তার বেতন কত, তার জমি কতখানি আছে, সব কিছু যদি আপনারা তদন্ত করেন পেয়ে যাবেন। দুর্নীতির আখড়া, এই দুর্নীতিবাজকে এই কলেজ থেকে শুধু না, আমরা চাই তাকে আইনের আওতায় নিয়ে আসে, তার শাস্তি হতে হবে।